গ্রামটা খুব সুন্দর আসলে, নিট অ্যান্ড ক্লিন। প্রায় এই গ্রামের মধ্যে 50টা ফ্যামিলি আছে, একদম দুর্গম পাহাড়ের মধ্যে। এই পাড়ারও শুকর লালন পালন করে থাকে এই পাড়ার মানুষরাও। মুরগির ঘর এটা, রাতে মুরগি রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামের মধ্যে আসছি, যেটা ঘিলাপালা। এটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম, লামা সদর ইউনিয়নের। গ্রামটা খুব সুন্দর আসলে, নিট অ্যান্ড ক্লিন। প্রায় এই গ্রামের মধ্যে 50টা ফ্যামিলি আছে, একদম দুর্গম পাহাড়ের মধ্যে। একদম উঁচু উঁচু মাচাঙ্গর। ঘর বাড়িগুলো খুব সুন্দর আসলে, দেখেন গাছপালা ভরপুর। এই গ্রামের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা নাই, সোলার আছে, সোলার মাধ্যমে ওনারা বিদ্যুৎ ইউজ করে থাকে। ওই উপরেও গ্রাম আছে। এখানে বেশিরভাগ মানুষ জুম চাষি, মাচাঙ্গর। আর পানি ব্যবস্থা ভালো গ্রামের মধ্যে। এদিকেও ঘর বাড়ি আছে, এটা মনে হয় সরকারের দেওয়ার ঘর। হ্যাঁ, আর এই গ্রামের মধ্যে এই পাশেও ঘর বাড়ি আছে। এটা হচ্ছে পূর্ব পাশ বলা হয় এটা। আর এটা একটা ছিঁড়ি, ফুফা ঝিড়ি বলা হয় এটা। ফুফা ঝিড়ি। এখানেও কয়েকটা ফ্যামিলি আছে, বাড়িঘর আছে। এই তো সুন্দর মাচাঙ্গর। আর গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ জুমের মধ্যে গেছে কাজ করার জন্য। এদিকেও বাড়িঘর আছে। এটা হচ্ছে মুরগির ঘর, এটা রাতে মুরগি রাখার জন্য। এই পাড়ারও শুকর লালন পালন করে থাকে এই পাড়ার মানুষরাও। সুন্দর একটা গ্রাম।
মাচাঙ্গর এখানে। ওইদিকে রাস্তা, হ্যাঁ এদিকে করে যাওয়া যায় না? একটু সবাই নিব, ঠিক আছে, ধন্যবাদ। হাই দাও, হাই। খুব সুন্দর মাচাঙ্গর এখানে, একদম নিট অ্যান্ড ক্লিন বাড়ি ঘরগুলো। আর এদিকেও ঘর বাড়ি আছে, এদিকেও ঘর বাড়ি আছে। এই পাড়ার হচ্ছে 50টা ফ্যামিলি আছে, ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম। আর আমিও যাচ্ছি পাড়ার, একটু ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কয়েকটা পাড়া ঘর বাড়ি আছে। খুব সুন্দর। ওনারা জ্বালানি কাঠ সংগ্রহ করে রেখেছে এখানে বর্ষাকালে। এখানকার মানুষরা গ্যাস সিলিন্ডার ইউজ করে না, এখানে বেশিরভাগ মানুষ জ্বালানি কাঠ ইউজ করে, জ্বালানি কাঠগুলো ইউজ করে ব্যবহার করে থাকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা। এই পাড়ার হচ্ছে, এটা হচ্ছে গির্জা, গির্জা এটা। এদিকেও ঘর বাড়ি আছে। আর ভিউয়ার্স, ঘিলাপাড়ায় আসলাম, ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম। এখানে পানি ব্যবস্থা মোটামুটি ভালো, বাট স্কুল নাই এখানে, অনেক দূরে এই পাড়াটা, বোটের করে আসতে হয়। আর বর্ষাকালে তো এই পাড়ায় মানে আসা যায় না, বাট হেঁটে হেঁটে আসতে হয়, প্রায় 6 থেকে 7 ঘন্টা হেঁটে একদম প্রপারে যাইতে হয়, এরকম একটা পাড়া। আর এখানে স্কুলের ব্যবস্থা নাই এই ঘিলার পাড়ার মধ্যে, এটাই। আর আপাতত এই পাড়ার থেকে বিদায় নিচ্ছি। আর এই পাড়া হচ্ছে বেশিরভাগ হচ্ছে জুম চাষি, ওনারা জুম চাষ করে জীবিকা নির্ভর করে থাকে। আর আপাতত এই পাড়া নিচ্ছি, আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।